লন্ডনের এই একটিমাত্র বৈঠকের দিকেই তাকিয়েছিল বাংলাদেশ। এই বৈঠকের উপরই নির্ভর করছিল আগামীর রাজনীতি, নির্ভর করছিল রাজনৈতিক স্থিতিশীলতাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বহুল প্রতীক্ষিত সেই বৈঠক ফলপ্রসূ হওয়ায় আপাতত মিলেছে স্বস্তি। কেটে গেছে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কাও। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে তারেক রহমানের অনুরোধের প্রেক্ষিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেও অর্থাৎ ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। আর তার এ কথাতেই খুশির ঢেউ লেগেছে বিএনপির পালে। ফেসবুক জুড়ে বইছে শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ার। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ঐতিহাসিক এই বৈঠকের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তিনি বলেন, জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। মির্জা ফখরুল আরও বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। প্রায় 2 ঘন্টার এই বৈঠক নিয়ে গোটা জাতি আপনার উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল এবং সবাই অপেক্ষা করছিল যে এই বৈঠকের ফলাফল। আমি যে কথাটা আপনাদের এর আগেও বলেছিলাম, এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে ভূয়সী প্রশংসা এলেও এই বৈঠকের তীব্র সমালোচনা করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। বিদেশি নির্বাচন নিয়ে এই বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। নাসির উদ্দিন পাটোয়ারি স্পষ্টভাবে জানান, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। এই সময় গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে বৈঠকের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে কথা বলেছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, খুব তাড়াহুড়ো করে নির্বাচন করতে গেলে যদি সরকার বিচার ও সংস্কারের কাজটা পরিপূর্ণভাবে এবং দৃষ্টান্তমূলকভাবে করতে না পারে তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা হবে না। তিনি বলেন, রাষ্ট্রের কাঠামোটাকে এমনভাবে মেরামত করতে হবে যাতে যারাই ক্ষমতায় আসুক তারা সেখানে ফ্যাসিবাদী আচরণের কোনো সুযোগ না পায়। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া যদি কোনো দল ক্ষমতায় আসে তারা যতই ওয়াদা করুক না কেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে তারা এ সংস্কার করতে পারবে না। খুব তাড়াহুড়ো করে করতে গেলে যদি সরকার সংস্কারের কাজটা পরিপূর্ণ আর বিচারের কাজটা যদি উল্লেখযোগ্য দৃশ্যমান করতে না পারেন তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ আর নির্মাণ করা যাবে না। লন্ডনে অনুষ্ঠিত তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের পর আপাতত রাজনৈতিক অঙ্গন শান্ত থাকবে বলে মনে করছেন অনেকে।
নির্বাচনের 3 তারিখ নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপি সন্তুষ্ট হওয়ায় রাজপথ উত্তপ্ত হওয়ারও আশঙ্কা করছেন না কেউ। এ অবস্থায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ জনগণের পাশে গিয়ে নির্বাচনী প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত থাকাই রাজনৈতিক দলগুলোর প্রধান কাজ হওয়া উচিত বলে মনে করছেন সচেতন মহল। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।